আজকে আমি দেখাচ্ছি আমার হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল এইটা। তো ইনস্টাগ্রামে আমার খুব বেশি অ্যাক্টিভ থাকা হয় না, যার কারণে কিন্তু এখানে ফলোয়ার খুবই কম, মাত্র 764। এবং আমি এটা খুলছি হচ্ছে মানে অনেক দেরিতে আর কি। তো আগে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে মানে গ্রাফিক্সের প্ল্যাটফর্ম ছাড়া আউট কোনো সাইটে কাজের ইন্টারেস্ট তেমন ছিল না। তো এখন যেহেতু সব জায়গা থেকে ক্লায়েন্ট পাওয়া পসিবল, সেই জন্য আমার এই অ্যাকাউন্টটা আর কি ক্রিয়েট করা। তো এখানে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি না, জাস্ট ইমেজগুলো পোস্ট দিই। এখানে যে লাইক টাইক আসে এবং এখান থেকে কিন্তু আমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লায়েন্টগুলো পেয়ে থাকি, পাইছিলাম। আর এখানে এখনও কিন্তু অনেক অনেক ক্লায়েন্ট কিন্তু নক দেয়। তো ইনস্টাগ্রাম কিন্তু আমরা জানি যে ফেসবুকের থেকেও বেশি জনপ্রিয় বাহিরের দেশগুলোতে, আমাদের দেশে অত বেশি জনপ্রিয় না। তো এখানে হচ্ছে আমাদের কাজের পোর্টফোলিও রাখার জন্য মনে করেন যে কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো নর্মালি, আমি গ্রাফিক ডিজাইন সাইটের কথা না বলি, নর্মালি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কী কাজ করেন বা হচ্ছে আপনার ডিজাইনগুলো কী, তখন আপনি কিভাবে দেখাবেন। তো দেখেন আমার এখানে একটা পোর্টফোলিও আছে, যেহেতু সবসময় গ্রাফিক্সের সাইটগুলোতে আর কি অনেক সময় পসিবল হয় না ঢোকা। তো যার কারণে কিন্তু ইনস্টাগ্রামে থাকলে অনেক সময় যে হুট করে দেখা যায় যে দেখেন আমি এইরকম ডিজাইনগুলো করে থাকি, সেটা হচ্ছে প্রেজেন্টলি অবশ্য দেখার যে ক্ষেত্রে সুবিধা হয়। তো আমরা ইনস্টাগ্রামে কিভাবে ছবি পোস্ট করব সেটা আমি দেখাবো। এই যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখানে ওপেন করে নিয়ে এই যে এখানে ক্রিয়েট অপশন আছে প্রোফাইলের উপরে, এখানে ক্রিয়েটে যাব, যাওয়ার পর সিলেক্ট ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। আর হ্যাঁ, কম্পিউটারের ইমেজ সাইজ কিন্তু 1080x1080। তো আমি এই ইমেজটাকে ওপেন করব, এখানে ওপেন করে দিলাম। তারপর এখানে নেক্সটে ক্লিক করব। এখানে আমরা কোনো প্রকার ফিল্টার ইউজ করব না, কারণ আমাদের ইমেজের একটা বেসিক কালার কিন্তু আমাদের এখানে অবজার্ভ থাকবে। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে কি লিখবো, এখানে লিখবো যে স্টোরি পেজ, অথবা লিখবো যে ভেক্টর ইমেজ। ওকে, তো লেখার পরে আমরা একটা ইন্টার প্রেস করব, করার পর আমি এখানে কন্ট্রোল ভি দিচ্ছি। তারপর দেখেন যে এখানে কতগুলা ট্যাগ চলে আসে। অবশ্যই মাস্ট বি আমাদের এই ট্যাগগুলো ইউজ করতে হবে। আমরা যেমন ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করি, আমাদের ইনস্টাগ্রামে সেমভাবে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর হ্যাশট্যাগ ইউজ করতে গেলে আমাদের কিন্তু এগুলা লাগবে, যে হ্যাশ কালারিং, হ্যাশ আর্ট, হ্যাশ কালারিং বুক পেজ, ড্রয়িং, কালার, অ্যাডাল্ট, এভরিথিং। এবং আপনি যদি লিখতে চান সেক্ষেত্রে কীভাবে লিখবেন, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে 3-র উপরে কিন্তু হ্যাশ আছে, 3 চাপ দিবেন। তারপর এখানে লিখবেন যে কালারিং। দেখেন এখানে কিন্তু ট্যাগগুলো চলে আসছে। আবার যদি লেখেন আপনি হ্যাশ দিয়ে, এখানে যদি লেখেন ভেক্টর, তাহলে দেখবেন যে ভেক্টর ইলাস্ট্রেশন চলে আসছে। তারপর যদি লেখেন যে কার্টুন, তারপর দেখেন এখানে কার্টুন ওয়ার্কগুলা কিন্তু সবগুলা ট্যাগ কিন্তু এখানে চলে আসবে। আবার যদি আপনি লেখেন যে শুধু ডিজাইন, তাহলে কিন্তু ট্যাগগুলো চলে আসবে। এভাবে অনেকগুলা ট্যাগ আপনি আপনার ইমেজ রিলেটেড যে ট্যাগগুলো আছে সেগুলো এখানে লিখবেন। লেখার পরে এখানে মাউস চেপে ধরে এই যে এরকম করে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার নোটপ্যাডে রেখে দিবেন। তারপর যখন আপনি ইনস্টাগ্রামে ছবিগুলো আপলোড করবেন, সেখান থেকে কপি করে নিয়ে এসে কিন্তু এখানে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করবেন, যেভাবে আমি করলাম। ঠিক আছে, করার পর এখানে অ্যাড লোকেশন অবশ্যই আমরা বাংলাদেশ দিব না, আমরা কিবোর্ড থেকে এখানে লিখবো ইউএসএ। লেখার পর এখানে ইউনাইটেড অফ আমেরিকা আসবে, ইউনাইটেড স্টেট আমেরিকাতে ক্লিক করব। তারপর এখানে আর আমরা কিচ্ছু করব না। চাইলে আপনি কাউকে ইনভাইট করতে পারেন, তবে আমার মনে হয় দরকার নাই, কারণ আমাদের দেশের মানুষ এত বেশি দরদি না বা এত বেশি মনের দিক থেকে সচ্ছল না যে আপনার ইনভাইট কোলাবোরেশন অ্যাকসেপ্ট করবে। তো কোনো কিছু করার দরকার না, এখানে শেয়ার অপশনে ক্লিক করলে আপনার ইমেজটা এখানে সুন্দরভাবে পোর্টফোলিওতে যোগ হবে বা ইনস্টাগ্রামে এসে পোজ হবে। ঠিক আছে, তো এটা পোস্ট করার পর একবার রিফ্রেশ দিবেন, দেওয়ার পর দেখবেন যে ইমেজটা আপনার প্রোফাইলের কিন্তু সামনে চলে আসছে। অ্যান্ড এইরকম করে কিন্তু যাই কাজ করেন আপনি, আপনারা একটা জেপিজি ফরম্যাট রাখবেন। দেন এটা পরবর্তীতে কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম থেকে কিন্তু অনেক ক্লায়েন্ট পাওয়া পসিবল, যদিও বা ইনস্টাগ্রাম থেকে কিন্তু বাইন্যান্সে বেশি পেমেন্ট করে। তো সেক্ষেত্রে আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে বা পেপালে, কিন্তু যেহেতু আমাদের সাপোর্ট করে না, অনেকে কিন্তু পেপালে দিতে চায়, তবে এই বিষয়গুলো সতর্ক থাকবেন। আর বাইন্যান্সে ক্লায়েন্ট পেমেন্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রতারিত করে। আপনি অবশ্যই জিমেইল দেখে কখনোই কিন্তু কাজ অ্যাকসেপ্ট করবেন না।
আপনি অ্যাকাউন্টে গিয়ে কাজ অ্যাকসেপ্ট করবেন। আমি কিন্তু অনেকভাবে প্রতারিত হওয়ার মানে আমার সুযোগ ছিল, কিন্তু আমি প্রতারিত হই নাই। মানে অনেকেই কিন্তু আমাকে প্রতারিত করতে চাইছিল। সেটা হচ্ছে আপনি যখন কাজটা নিবেন, যত ডলার চাবেন তারা কিন্তু দিবে, কিন্তু একটা ফেক জিমেইল দিবে, যেটা দ্বারা আপনাকে তারা বোঝাবে যে তারা পেমেন্ট করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু একদমই ফেক। এই বিষয়ে সতর্ক থাকবেন। অবশ্যই অ্যাকাউন্টে গিয়ে চেক করে দেখবেন, ঠিক আছে? আর তারা কিন্তু বলবে যে আমি তো আপনাকে পেমেন্ট করে দিলাম। ইনস্টাগ্রামে কিন্তু প্রতারণার সংখ্যা অনেক বেশি। তো আমাদের গ্রাফিক ডিজাইনার যারা আছে ভাই এবং বোনেরা, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যে আমাদের যেন কেউ এভাবে প্রতারিত করতে না পারে, ঠিক আছে? এখানে কিন্তু আমার অসংখ্য কাজ কিন্তু আপলোড দেওয়া আছে। সবগুলো অবশ্য দেই নাই, মাঝে মধ্যে অনেকগুলো কাজ, মানে যখন আর কি আমি একটু ফ্রি ছিলাম তখন এই পোস্টগুলো করা হয়েছে। খুব বেশি অ্যাক্টিভ না, তবে আপনারা যখন অ্যাক্টিভ থাকবেন। ও হ্যাঁ, প্রথমে আমি অ্যাক্টিভ ছিলাম, কিন্তু পরবর্তীতে আর অ্যাক্টিভ থাকা হয় নাই কাজের প্রেশারে। তো যারা হচ্ছে নতুন নতুন কাজ শুরু করছেন অথবা কাজ আগে করছেন এখন একটু ফ্রি আছেন, তারা কিন্তু এভাবে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম সাজায় রাখতে পারেন। এটা হচ্ছে আপনার কাজে দিবে, ঠিক আছে? থ্যাংক ইউ।